হামে আক্রান্ত জটিল রোগী ছাড়া হাসপাতালে ভর্তি না নেয়ার অভিযোগ তুলেছেন স্বজনরা। এছাড়া বড়দের ওয়ার্ডে শয্যা সংকট থাকায় সেখানেও ভর্তি বন্ধের অভিযোগ পাওয়া গেছে। স্বজনদের দাবি, হামের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত সরকারের। চিকিৎসকরা যেটি বলছেন, সামর্থ্য অনুযায়ী সেবা দেওয়া হচ্ছে। মামুন হোসেনের প্রতিবেদন। নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা ৩৬ বছর বয়সী বাবুল প্রায় ১০ দিন ধরে হামে আক্রান্ত। স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। ৬-৭টা ইঞ্জেকশন করছে ওরা, তখন ওরা ওখান থেকে রিলিজ করে দিয়েছে। রিলিজ করে দেওয়ার পরে আমি ডাইরেক্ট ঢাকা চলে এসেছি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাতিয়ার বাবুলকে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে গিয়ে তাকে ভর্তি করানো যায়নি বলে অভিযোগ স্বজনদের। এই হাসপাতালে ওরা বলছে যে আমাদের এখানে এখন রোগী বুকিং সিট নেই, আপাতত আমি আপনাকে একটা স্লিপ দিই, স্লিপের মাধ্যমে ওষুধ লিখে দিই, ওষুধটা খাই, দেখেন কী অবস্থা। আমি বললাম যে স্যার দেখেন, আমার রুগী একেবারে অসুস্থ, আমি তো দক্ষিণ হাতিয়ার থেকে আসছি, এখন এই রুগী নিয়ে আমি কই যাবো? এ বলে আপনি আসরের পর দিয়ে আসি যোগাযোগ করিয়েন। সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছেন হামে আক্রান্ত রোগীরা। শিশুদের পাশাপাশি বড়দের মধ্যেও সংক্রমণ বাড়ছে। আমি চিকিৎসা করেছি আপনার মাতোয়াইল মা ও শিশু হসপিটাল, ওইখান থেকে বললো যে এখানে একটু দেখানোর জন্য, তো এই জন্য এখানে নিয়ে আসলাম। তা আমরা গরিব মানুষ কোথায় যাব বলেন? আজকে 3টা মাস যাবত দৌড়াইতেছে। আমার মেয়ে আক্রান্ত ছিল গত 10 তারিখে, মনে করেন এই শিশু মেলায়, কিন্তু বালুয়ান পর্যন্ত সুস্থ হয় না, আবার এটা নিয়ে বেরতে হবে। কারণ এই দুজন মা আর বোনের চিকিৎসা করছে, এখন আবার এই বোনের অসুস্থ। এদিকে চিকিৎসকেরা বলছেন, আক্রান্ত সবার জন্যই ডেডিকেটেড ব্যবস্থাপনায় চিকিৎসা চলছে। হামের রোগী যে ফ্লোরটায় আছে সেখানে আমার একটা নির্দিষ্ট বেড সংখ্যা আছে, তার বাইরে চলে গেলে আমরা ফ্লোরে দিচ্ছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ফ্লোরে জায়গা আছে, যতটুকুন জায়গা মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৬০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। মামুন হুসাইন, ৭১, ঢাকা।